প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নিগম সুধা সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে উপস্থিত হয়েছি ক্লাস 12 সংস্কৃত থার্ড সেমিস্টার সিলেবাস থেকে একটি মাত্র পদ্য যোগ কর্মসু কৌশলম, যেটা শ্রীমদ্ ভগবদ গীতার নির্বাচিত অংশ। তো আজকে আমি এই কবিতা তোমাদের খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ একদম আলোচনা করে দিচ্ছি, একদম প্রেক্ষাপট সহ, একদম কবিতার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ অর্থ সহ আমি উচ্চারণ করে দিচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ দেওয়ার অর্থ এই কারণে যে এই আলোচনাগুলো তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো, তাহলে এখান থেকে তোমরা অনেকটা এমসিকিউ কমন পেতে পারো। এজন্য খুবই তাৎপর্যপূর্ণ আলোচনা। তো দেখো, এই যে কবিতাটির উৎস হলো শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতা আবার কি, প্রথমে এটা আলোচনা করা দরকার। এই গীতা কোথা থেকে নেওয়া হয়েছে, গীতা কিভাবে সৃষ্টি হলো, আমরা কিন্তু অনেকটা জানি না। তো দেখো, এর প্রেক্ষাপটটা কিন্তু অনেক বিস্তার, অনেক বড়। যা হোক, আমি একটু সংক্ষেপে তোমাদের তুলে ধরার চেষ্টা করব, এবং যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো এই শ্রীমদ্ ভগবদ গীতার উৎস হলো কিন্তু মহাভারত। এই মহাভারতের রচয়িতা হলেন কৃষ্ণদ্বৈপায়ন মহর্ষি বেদব্যাস। তিনি 3 বছর ধরে এই মহাভারতখানি রচনা করেছিলেন বলা হয়। তো এই মহাভারতে 18টি পর্ব এবং 1 লক্ষ শ্লোক থাকায় এই মহাভারতকে বলা হয় শতসহস্রী সংহিতা। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে যে মহাভারতকে শতসহস্রী সংহিতা বলা হয় কেন। মহাভারতে 1 লক্ষ শ্লোক থাকার কারণেই একে বলা হয় শতসহস্রী সংহিতা। এই মহাভারত কি বললাম, 18টা পর্বে আবার রচিত। তো 18টা পর্বের যে প্রথম দিকের যে পর্বগুলো আছে, দেখো, আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব। এই যে ষষ্ঠতম যে পর্বটা আমরা দেখছি, ভীষ্ম পর্ব, এই ভীষ্ম পর্বের 25 থেকে 42 এই 18টা অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। তো বিষয়টা আরো পরিষ্কার করে বলছি যে এই ভীষ্ম পর্বে আমরা কি দেখতে পাই। এই ভীষ্ম পর্বে আমরা দেখতে পাই যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হয়েছে। সেই যুদ্ধটা হচ্ছে কুরুক্ষেত্র ময়দানে। তো সেই যুদ্ধে পঞ্চপাণ্ডব, বিশেষত অর্জুনের রথের সারথি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো অর্জুন যুদ্ধ করতে যাবেন কুরুক্ষেত্র ময়দানে কৌরবদের সঙ্গে। তো সেই যুদ্ধে যাবেন, যুদ্ধে যাওয়ার প্রাক মুহূর্তে, মানে আগে, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে, হে সখা, আজকে আমাকে কার কার সঙ্গে যুদ্ধ করতে হবে, আমার বিপক্ষীয় যোদ্ধাগণ কারা, আমি একটু দেখে আসতে চাই। শ্রীকৃষ্ণ তখন বললেন যে, এটা আবার কেমন কথা, আমরা তো একটু পরে ময়দানে যাচ্ছি যুদ্ধ করার জন্য, তো তার আগে আবার তোমাকে দেখে আসতে হবে। ঠিক আছে, তুমি যখন বলছো চলো, তাড়াতাড়ি চলো। সেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে রথে করে সেই কুরুক্ষেত্র ময়দানে নিয়ে গেলেন। উভয় পক্ষের মাঝখানে সেই রথ দাঁড় করিয়ে দিলেন এবং অর্জুনকে বললেন, দেখো। অর্জুন দেখলেন যতদূর পর্যন্ত তাকানো যায় সবাই তার পরম আত্মীয় এবং একদম সামনাসামনি দাঁড়িয়ে আছেন তার সঙ্গে যুদ্ধ করার জন্য অস্ত্রগুরু দ্রোণাচার্য। যে গুরুর জন্য আজকে সেই এত বড় বীর, মহাবীর, মহাযোদ্ধা, তিনি খ্যাতিমান, সেই অস্ত্রগুরু দ্রোণাচার্য আজকে অর্জুনের সঙ্গে যুদ্ধ করবে বলে সামনাসামনি দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, তার পাশে আর একজন মহান যোদ্ধা, মহান ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তিনি হলেন পিতামহ ভীষ্মদেব। পিতামহ মানে দাদু, মানে পঞ্চপাণ্ডবদের বাবা। পাণ্ডুর যখন অকাল মৃত্যু হয়, তখন এই ভীষ্মদেব তাদেরকে কোলে পিঠে করে বড় করে, মানুষ করে। আজ সেই দাদু, সেই পিতামহ যুদ্ধ করবে বলে সামনাসামনি দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গে কখনো যুদ্ধ করা যায়? গুরুদেবের সঙ্গে যুদ্ধ করা যায়? অস্ত্রগুরু দ্রোণাচার্য, তাদের বক্ষে সন্নিক্ষেপ করা যাবে? এই ভেবে তার কি হয়, যুদ্ধ করার বাসনা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায়। তার ঠোঁট মুখ শুকিয়ে যায়, তার হাত পা কাঁপতে থাকে, হাত থেকে গান্ডীব, ধনুষ রথে পড়ে যায়। অর্জুন তখন কি করে, নতজানু হয়ে হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণকে বলে যে, হে সখা, আমি আর যুদ্ধ করব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে উৎসাহিত করার জন্য যে উপদেশগুলি দিয়েছিল, সেই উপদেশগুলি 700 শ্লোকে 18টা অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতা। তাহলে এবার বোঝা গেল গীতা কিভাবে সৃষ্টি হলো, গীতার উৎস, সবকিছুই বোঝা গেল।
তো তাহলে আমরা বুঝলাম যে গীতা মানে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। কার প্রতি কার উপদেশ? অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উপদেশ। অর্জুন শিষ্য, ভগবান শ্রীকৃষ্ণ গুরু, গুরু শিষ্যের পরম্পরা। এই শ্রীমদ্ ভগবত গীতার কিন্তু এই জন্য অনেক নাম, শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ। তো এই শ্রীমদ্ ভগবত গীতায় যে আমরা 700 শ্লোক দেখতে পাই, পুরো 700 শ্লোক কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত নয়। তাহলে কার কার মুখনিসৃত, কোন কোন সংখ্যাটি কার, এগুলো কিন্তু এমসিকিউ আসবে। তোমরা মনে রেখো ভালো করে, আমি বলছি যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্লোক সংখ্যা হলো 574টি। তারপর অর্জুন কথিত শ্লোক সংখ্যা কত? 85টি। তারপর সঞ্জয় কথিত শ্লোক সংখ্যা কত? 40টি। তারপর ধৃতরাষ্ট্র কথিত শ্লোক সংখ্যা কত? 1টি। এই হলো মোট 700টি শ্লোক এবং 18টা অধ্যায়ে গ্রথিত শ্রীমদ্ ভগবত গীতা। তো সেই শ্রীমদ্ ভগবত গীতার এই যে 18টা অধ্যায় আছে, বিভিন্ন অধ্যায় থেকে 10টি শ্লোক চয়ন করে একটি কবিতা তৈরি করা হয়েছে। সেই কবিতার নামকরণ করা হয়েছে যোগঃ কর্মসু কৌশলম। তো এখানে আমি তোমাদের আরেকটা কথা বলবো যে এই যে শ্রীমদ্ ভগবত গীতা আছে, এই গীতার তাৎপর্য কি? এই গীতার তাৎপর্য হলো জন্ম জন্মান্তর ধরে অজ্ঞানবশত মানুষ যে সংসার সমুদ্রে যে মায়ায় আবদ্ধ হয়ে আছে, সেই আবদ্ধ জীবকে একটা পথের সন্ধান দেখানো। অর্থাৎ এই আবদ্ধ জীব কি করে ব্রহ্মে লীন হতে পারে, কিভাবে ব্রহ্ম দর্শন হতে পারে, ঈশ্বর সাক্ষাৎ করতে পারে, তার পথ নির্দেশ দেওয়া হলো এই গীতের উদ্দেশ্য। শুধু তাই নয়, সাধারণ মানুষ তারা কি করে এই সাংসারিক কর্তব্য কর্ম করে, সাংসারিক কর্মের মধ্য দিয়ে কি করে সেই ব্রহ্মের সঙ্গে তারা যুক্ত হতে পারবে, এটাই হলো এই গীতার তাৎপর্য। আর ঠিক সেই কারণে এই যে কবিতার নামকরণ যোগ কর্মসু কৌশলম, সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। এই যোগ শব্দের অর্থ কি? যুক্ত হওয়া। সংস্কৃত উচ্চারণটা কিন্তু যোগ, আর বাংলায় আমরা যোগ বলতে পারি। তো এই যোগ শব্দের অর্থ কি? যুক্ত হওয়া। কার সঙ্গে যুক্ত হওয়া? ব্রহ্মের সঙ্গে যুক্ত হওয়া। এই যোগ শব্দের আবার বিভিন্ন অর্থ হয়। যোগ শব্দের অর্থ পদ হয়, যোগ শব্দের অর্থ শৃঙ্খলা হয়। কিভাবে? জ্ঞান যোগ, ভক্তি যোগ, ধ্যান যোগ। এই যে এক একটা যোগ মানে এক একটা পথ। তুমি যে কোনো পথে যাও না কেন, সেই পথেই তুমি ব্রহ্মের সঙ্গে লীন হতে পারবে, যুক্ত হতে পারবে। তো এখানে বলা হয়েছে যোগ কর্মসু কৌশলম, কর্মের মধ্য দিয়ে তুমি কিভাবে যোগযুক্ত হতে পারবে, সেটা এই কয়েকটা বাছাই করা কয়েকটা শ্লোকের মধ্যে খুব সুন্দরভাবে আলোচিত হয়েছে। এবার আমরা সরাসরি সেই প্রথম শ্লোকে আসব। দেখো প্রথম শ্লোক, কর্মেন্দ্রিয়ানি সংযম ইয়া আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। এই শব্দার্থগুলো কি কি? শব্দার্থগুলো তোমাদের জানা দরকার। কর্মেন্দ্রিয়ানি মানে কর্মেন্দ্রিয় গুলিকে। কর্মেন্দ্রিয় কি কি? এটা পরীক্ষা আসতে পারে এমসিকিউ এ। বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই পাঁচটাকে বলা হয় পঞ্চ কর্মেন্দ্রিয়। আর কি আছে? 5টা জ্ঞানেন্দ্রিয় আছে। 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি? তোমরা জীবন বিজ্ঞানেও পড়ে থাকবে নিজ ক্লাসগুলিতে, যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা হলো পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। এই হলো 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। তবে ইন্দ্রিয় আর একটা আছে, সেটা হলো মন। টোটাল ইন্দ্রিয় সংখ্যা হলো 11। এই মনটা হলো উভয় ইন্দ্রিয়ের অন্তর্গত। তোমাদের এমসিকিউ আসতে পারে যে মন কোন ইন্দ্রিয়ের অন্তর্গত? না মন জ্ঞানেন্দ্রিয়ের অন্তর্গত, না মন কর্মেন্দ্রিয়ের অন্তর্গত। মনটা হলো উভয় ইন্দ্রিয়ের অন্তর্গত। অর্থাৎ মনের দ্বারা কর্মও হয় আবার জ্ঞানও হয়, এই জন্য উভয় ইন্দ্রিয়ের অন্তর্গত। তো যা হোক, কর্মেন্দ্রিয়ানি মানে কর্মেন্দ্রিয় সমূহকে, সংযম মানে সংযত করা, মানে যে, আস্তে মানে অবস্থান করা, মনসা মানে মন দ্বারা, স্মরণ মানে স্মরণ করা, ইন্দ্রিয়ার্থান মানে ইন্দ্রিয়ের ভোগ সমূহকে, বিমূঢ় আত্মা মানে মূঢ় ব্যক্তিকে, মানে কপটাচারী ব্যক্তি, মিথ্যাচার মানে মিথ্যাচার বা যিনি করেন তাকে মিথ্যাচারী বলা হয়, স মানে তাকে বা সে,
উচ্চতে মানে বলা হয়। এই হলো প্রত্যেকটা শব্দের অর্থ, এগুলো তোমার মনে রাখবে। তারপর এই শ্লোকের তাহলে বঙ্গানুবাদ কি দাঁড়াচ্ছে? এই শ্লোকের অনুবাদ হলো, যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলিকে বাইরে সংযত করে অথচ ইন্দ্রিয়ের ভোগ্য বিষয়গুলিকে মনে মনে স্মরণ করে, সেই মূঢ় ভণ্ড ব্যক্তিকে বলা হয় মিথ্যাচারী। মানে আমাদের সমাজে বেশ কিছু লোক বাস করে, যে লোকগুলোর চরিত্র এরকম, যারা মিথ্যাচারী, যারা মিথ্যে আচরণ করে, বাইরে এক কথা বলে, ভেতরে মানে অন্তরে তার আর একটা ভাবনা, বাইরে সাধুত্ব দেখায় মানে ভালো সাজে, এবং মনে মনে সে অসৎ। এই জন্য বাইরে সাধু সাজলে হবে না, বাইরে ভালো হলে হবে না, তাকে অন্তরে ভালো হতে হবে। ভগবানের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, ব্রহ্মের সঙ্গে যোগযুক্ত হতে গেলে তোমাকে কি হতে হবে? সৎ হতে হবে, হৃদয়টাকে, মনটাকে পবিত্র করতে হবে। এটাই হলো তাৎপর্য এই শ্লোকের। যা হোক, তারপরে আমরা পরের শ্লোকে আসছি, 2 নম্বর শ্লোক। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবং তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। দেখো, প্রত্যেকটা ওয়ার্ড আমি আলোচনা করে দিচ্ছি। প্রথমে কি আছে? কর্ম। কর্ম মানে কর্ম ব্রহ্মোদ্ভবং। এই যে প্রথম বাক্যে ব্রহ্ম শব্দের অর্থ হলো বেদ। তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসতে পারে যে কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি, এই লাইনটা তুলে দিয়ে তোমাকে প্রশ্ন করা হলো যে এখানে ব্রহ্ম শব্দের অর্থ কি? ব্রহ্ম শব্দের অর্থ হলো বেদ। ব্রহ্ম মানে কিন্তু ব্রহ্ম নয় বা ঈশ্বর নয়। তো কর্ম মানে কর্ম, ব্রহ্ম মানে বেদ, উদ্ভবং মানে সৃষ্টি, আর বিদ্ধি মানে জানবে। তারপরে কি আছে? ব্রহ্মাক্ষর সমুদ্ভবম। ব্রহ্মাক্ষর মানে এটাকে ভাঙলে হবে ব্রহ্ম যোগ অক্ষর। ব্রহ্ম মানে এখানেও বেদ, অক্ষর মানে পরমেশ্বর, সমুদ্ভবম মানে উৎপন্ন হওয়া। তারপরে বলা আছে কি? তসমাৎ মানে অতএব, সর্বগতম মানে সর্বপ্রকাশক মানে সর্বব্যাপী, ব্রহ্ম মানে, এইখানে ব্রহ্ম শব্দের অর্থ হলো ব্রহ্ম বা ঈশ্বর। এটা মনে রাখবে। প্রথম বাক্যে ব্রহ্ম শব্দের অর্থ বেদ, আর দ্বিতীয় বাক্যে ব্রহ্ম শব্দের অর্থ ব্রহ্ম বা ঈশ্বর। তারপরে কি আছে? নিত্যং। নিত্যং মানে নিত্য মানে সর্বদা, যজ্ঞে মানে যজ্ঞে, প্রতিষ্ঠিত মানে প্রতিষ্ঠিত। তাহলে এর বঙ্গানুবাদটা কি দাঁড়ালো? এর বঙ্গানুবাদ হলো, কর্ম বেদ থেকে উৎপন্ন জানবে, আবার বেদ পরমেশ্বর থেকে উৎপন্ন জানবে, অতএব ব্রহ্ম সর্বপ্রকাশক বলে সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলতে চাইলেন? যে কর্মের উৎপত্তি হলো বেদ থেকে, যে হে অর্জুন, তুমি জানবে এই কর্মের সৃষ্টি হয় বেদ থেকে। আবার বেদের সৃষ্টি কোথা থেকে হয়? বেদের সৃষ্টি হয়েছে পরমেশ্বর থেকে। আর সেই ব্রহ্ম সর্বপ্রকাশক মানে সর্বব্যাপী হওয়ার কারণে তিনি সর্বদা কোথায় থাকেন? যজ্ঞে প্রতিষ্ঠিত। আর এই যজ্ঞ কি? পরবর্তী শ্লোকগুলিতে আমরা জানবো আলোচনায়। তো বন্ধুরা, আজকের এই কবিতা প্রেক্ষাপট সহ, ভূমিকা সহ প্রথম দুটি শ্লোক আমি তোমাদের আলোচনা করলাম। তো এই আলোচনা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী শ্লোকগুলো পরবর্তী ভিডিওয়ে আলোচনা করা হবে। তোমরা চোখ রাখো নিগম সুধা সংস্কৃত চ্যানেলে। ধন্যবাদ।